বাবা মার দোয়া সন্তানের বিরুদ্ধে। বাবা মা যদি সন্তানের বিরুদ্ধে দোয়া করেন তাহলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। যেমন আপনারা ওই বানি ইসরাইলের আবেদ দরবেশের ঘটনা আপনারা জানেন, যে তিনি কি করতেন, একটা গির্জায় ইবাদত করতেন। সেখানে তার মা একদিন গেল, যে বলল, হে উজায়ের, আমি তোমার মা এসেছি। সে সালাত পড়া অবস্থায় ছিল, বলছি ইয়া রাব্বুল আলামিন উম্মি ওয়া সালাতি, উম্মি ওয়া সালাতি, আমি তখন নামাজে আছি, তোমার ইবাদত করতেছি, আমার মা আসছে, আমি এখন কারটাকে সাড়া দেবো, কার কাজ করব, তোমার কাজ করব, তোমার ইবাদত করব, না মায়েরটাকে সাড়া দেবো? সে সালাতকেই প্রাধান্য দিল। এভাবে দ্বিতীয়বার ডাক দিল, সে সালাতকেই প্রাধান্য দিল, মায়ের ডাকে সাড়া দিল না। আবার মা ডাকলো, সে মায়ের ডাকে সাড়া দিল না, সালাতকে প্রাধান্য দিল। তখন মা বদদুয়া করলো, হে আল্লাহ, আল্লাহ তুমি হু হাত্তা তারা, আল্লাহ তুমি হাত্তা তারা ওয়াজাল মাউমিসাত, বললো আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে বেবিচারিণীর মুখ না দেখে, বেবিচারিণীর সঙ্গে কোনো দুর্ঘটনা না ঘটে। সম্মানিত, এই ঘটনা আপনাদের জানা আছে। তারপরে ওখানে একটি মহিলা, সে একটা রাখালের সঙ্গে অপকর্ম করে পেটে সন্তান ধারণা করে, সন্তান ধারণ করে, এরপরে সন্তান গর্ভপাত হলে, সন্তান প্রসব করলে মহিলা বলে দেয় যেটা ওই রাহেব, ওই দরবেশের সন্তান। তার গির্জা ভেঙে নিয়ে তাকে হাত পা বেঁধে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। যখন তাকে নিয়ে আসা হয় তখন সে হাসতেছিল। বাচ্চার কাছে উপস্থিত করার পরে বলল, মা জাতাজম হাজহি, এই তুমি তো ভালো আল্লাহ আল্লাহ সেজেছ, তোমার এই কাজ, এই মহিলা তোমার সম্পর্কে কি ধারণা করে? তখন সে বলল, মা জাতাজম, সে কি বলে? তখন বলে, আন্না ওয়ালাদাহা মিনকা, এর সন্তানটি নাকি তোমার পক্ষ থেকে হয়েছে, এসব কাজ করে আবার ধান্দাবাজি করো, অস্বীকার করো। তখন কি বলল, আইনা, মানে সে সন্তানটি কোথায়? তখন সন্তানের কাছে যে বলল, এই সন্তান, ইয়াগুলাম মান আবুকা, এই ছেলে তোমার বাবাকে। তখন এই নবজাতক সন্তান বলে দিল, রায়ুল গানাম, ছাগলের রাখাল। সমার উপস্থিতি। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তুমি বলো তো, এত বড় একটা জঘন্য অপরাধের ঘটনায় তোমাকে হাত পা বেঁধে তোমার গির্জা ভেঙে নিয়ে আসা হলো, তো তুমি হাসতেছিলে কেন? তো বলতেছিল, আসাবাতনি দাওয়াত উম্মি, আমার মায়ের বদ্দোয়া আমাকে লেগেছিল, আমার মায়ের দোয়া করে গিয়েছিল, এটা আমি শুনেছিলাম, আর সেটাই বাস্তব হয়ে গেল। সুতরাং মা বাবা যদি সন্তানকে বদ্দোয়া দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। বিশেষ ব্যক্তির দোয়া কবুল হয়। সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে কোনো সময় বদদোয়া করবেন না। সন্তান যত বড়ই অপরাধী হোক, তার জন্য ভালো দোয়া করবেন, বদদোয়া করবেন না। এভাবে মা বাবার বদদোয়া সন্তানের জন্য কবুল হয়। অনুরূপভাবে দাওয়াতুল ওয়ালিদে লিওয়ালাদিহি, মা বাবার দোয়া সন্তানের জন্য ভালো দোয়া, লিল খাইরে লিন নাফে, কল্যাণের দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে সেটাও কবুল হয়, সেটাও কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিল্লাহ তুরাদ্দু দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, তিনটি দোয়া ফেরতযোগ্য, তিনটি দোয়া গ্রহণযোগ্য, ফেরত যায় না। বন্দুকের গুলি দোয়া মিস না। কি কি? দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদিহি, বাবা মার দোয়া সন্তানের কল্যাণের জন্য। দাওয়াতুস সায়েমে, রোজাদার ব্যক্তির দোয়া রোজা অবস্থায়। দাওয়াতুল মুসাফিরের দোয়া সফররত অবস্থায়। যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। সম্মানিত উপস্থিতি, এ প্রসঙ্গে একটি ঘটনা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট্টবেলায় অসুস্থ হয়ে মানে অন্ধ হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারী অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি জগৎ প্রসিদ্ধ বড় আলেম হবেন, কিন্তু তিনি হয়ে গেলেন অন্ধ। মা একদিন মানে রাত্রিতে তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানকে চোখ ফিরে দাও, আমার সন্তানের চোখ ফিরে দাও। তারপরে মা ঘুমে দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতেছেন যে, হে ইমাম বুখারীর মা, তোমার সন্তানের চোখ আল্লাহর রাব্বুল আলামিন ফিরে দিয়েছেন, সন্তানের চোখ ফিরে এসেছে। তিনি ঘুম থেকে জাগলেন, আর ইমাম বুখারী হাসতে হাসতে বসে বলতেছেন, মা আমি চোখ ফিরে পেয়েছি। ইমাম বুখারীর ঘটনাতে এটা পাওয়া যায়। ইমাম বুখারীর মা সন্তানের অন্ধত্বের কারণে চোখ ফিরে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অন্ধ ইমাম বুখারী মায়ের দোয়ার কারণে চোখ ফিরে পেয়েছিলেন। সমাজ উপস্থিতি, এরকম অনেক ঘটনা আছে, হাদিসে পাওয়া যায়। অনুরূপভাবে দোয়ার কিছু আদাব, সময় কিন্তু আমার শেষ, 45 মিনিট বেঁধে দিয়েছিলেন, সময় শেষ। দোয়ার কিছু আরও আদাব, যে সমস্ত বিষয়গুলি দোয়াতে, যে পদ্ধতিগুলি অবলম্বন করলে দোয়া গ্রহণযোগ্য হওয়ার একটা সম্ভাবনা থাকে। এর মধ্যে শুধু শব্দগুলো বলে দেয়, ইখলাস, একনিষ্ঠতার সাথে দোয়া করতে হবে। 2 নম্বর, পাপ থেকে তওবা করতে হবে। 3 নম্বর, তাদাররু ওয়াল খুশু,
অর্থাৎ গিরাহ ওয়াজারি, কাকতি মিনতি, বিনয় নম্রতা এবং পাপী হয়ে মহান আল্লাহর মহত্বকে স্বীকার করে নিজেকে অপরাধী সেজে একেবারে নিজেকে তুচ্ছ বিলীন করে আল্লাহর কাছে ছোট হয়ে দোয়া করতে হবে, তাহলে দোয়া কবুল হবে। অনুরূপভাবে আল ইলহাহ ওয়াত তাকরার, বারবার দোয়া করতে হবে, বারবার একটি দোয়ার শব্দ, একটি দোয়ার বাক্য কমপক্ষে 3 বার করে উচ্চারণ করা, সাজদায় এবং তাশাহুদের আগে এবং এমনিতে হাত তুলে বিভিন্ন সময়ে আপনি যেখানেই দোয়া করবেন এভাবে দোয়া করা। এটা হচ্ছে কি দোয়া কবুলের একটি দোয়া কবুল হওয়ার একটা আদাব বা বৈশিষ্ট্য। ভালো আমলকে ভালো আমলের ওসিলা করা, আপনি জীবনে ভালো কাজ করেছেন যেগুলি, ওইটাকে ওসিলা করবেন। আল্লাহ আমি অমুক দিন ওই কাজটা করেছি, আল্লাহ ওই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আজকে আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। এরকম ভালো আমলকে ওসিলা করে দোয়া করা, এটাও হবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবগুলি বিষয় জানার তৌফিক দান করুন। আরেকটি হচ্ছে দোয়াতে ইখতিয়ারু জাওয়ামিল কালিম, দোয়াতে কোরআন এবং হাদিসে যেগুলি ব্যাপক অর্থবোধক শব্দ বা বাক্য এসেছে, এই সমস্ত বাক্য সম্বলিত দোয়াগুলি নির্বাচন করে আপনি দোয়া করবেন। কিন্তু বর্তমান যুগে তা হয় না। দোয়া করতে যে যিনি দোয়া করেন তিনি খুঁটি নাটি চুল চেরা ব্যাখ্যা বিশ্লেষণ, পরিবারের বড় ছেলে ছোট মেলে একেবারে অমুক তমুক, একেবারে 5 মিনিটের দোয়া, আধা ঘন্টার দোয়া, 1.5 ঘন্টার দোয়া চলছে, মানে কত লম্বা দোয়া চলছে। আর দোয়ার ঝংকার, শব্দের মিল আর মানে কি সুর সার চলছে, এগুলি চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা সময় চলে আসবে ইয়াতাদুনা ফি তুহুরি ওয়াদ দোয়া, মানুষরা পবিত্রতা অর্জনে এবং দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, সীমালঙ্ঘন করবে। আজকে পবিত্রতায় সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে। কি কত যে পবিত্রতার ক্ষেত্রে সীমালঙ্ঘন আপনারা জানতেছেন। কেউ বলতেছেন ইস্তেঞ্জা করার পরে ওই পানিটা ওখানে রাখলে নাপাক, ওরা টিস্যু দিয়ে আলাদা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। কেউ বলতেছেন যে টয়লেট মানে পেশাব করার পরে হাত ঢুকে দিয়ে এদিকে ওদিকে 40 কদম লেফট রাইট দৌড়াদৌড়ি করা লাগবে, না হলে আপনার ওখানে কিছু বের হতে পারে। সম্মানিত মুসলিম কিরাম, এ সমস্ত রাসূল বলছেন না না না, সাহাবায়ে কিরাম এগুলি করেননি, এগুলি ছিল না তাদের যুগে। পবিত্রতা নিয়ে বাড়াবাড়ি চলছে, ও দোয়া এবং দোয়ার ক্ষেত্রেও বাড়াবাড়ি হবে। আজকেও দোয়ার নামে মাহফিল, কার্ড বিতরণ, অনুষ্ঠান এবং কত যে লৌকিকতা মানুষ দেখানোর সিস্টেম চলছে। নিজে দোয়া করবে না, জানে না, এই পদ্ধতি অবলম্বন করে না, আর দোয়ার জন্য কত গরু আর মহিষ জবাই করে অনুষ্ঠান চলছে। না, এগুলি হচ্ছে কি দোয়া করার সিস্টেমের মধ্যে না। আপনার দোয়া আপনি করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি বলছেন ইয়া আনাস, আমার জন্য দোয়া করো। আনাস বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লোকটি বলতেছেন আনাস দোয়া করো, আমি দোয়া চাচ্ছি। আনাস বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লোকটি বলতেছেন আনাস আমি দোয়া চাই, দোয়া করো। আনাস বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা সবচেয়ে বড় দোয়া। লক্ষ টাকা খরচ করে মানুষরা হজ করতে চলে যায়, আর তাওয়াফের মধ্যে যত দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা সবচেয়ে বড় দোয়া। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবাইকে আমরা যে দোয়া প্রসঙ্গে যে বিষয়গুলি জানলাম, বিষয়টি অত্যন্ত লম্বা, আরও দীর্ঘ, এগুলি বিস্তারিত আলোচনা হওয়া দরকার। দীর্ঘ সময় নিয়ে এক একটা পয়েন্টে আল্লাহ আমাদের সকলকে সবাইকে সঠিকভাবে দোয়া নামক ইবাদতটিকে সুন্দর করে করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, চায় না, রব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন। সমান উপস্থিতি, দোয়া সব সময় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবাইকে সঠিকভাবে দোয়া করার জন্য তৌফিক দান করুন। পরিশেষে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিশিষ্ট নেতৃবৃন্দ জনাব মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ার প্রাণপুরুষ আলহাজ আওলাদ হোসেন সাহেব উপস্থিত হয়েছেন এবং জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসেছেন। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুন এবং এভাবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে এভাবে ধারাবাহিক দিন প্রচারের, সঠিক আকীদা এবং আমল প্রচারের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই সমস্ত কাজগুলিকে জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেন, জারিয়া বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।
পরিশেষে ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারকে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তরের জন্য আপনারা দান করবেন, মাদ্রাসাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য লক্ষ্য রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে প্রাতিষ্ঠানিকভাবে দাওয়াতি সংগঠনের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে, মসজিদ মাদ্রাসার মাধ্যমে দ্বীনি কাজ করার তৌফিক দান করুন। দোয়া নামক ইবাদতটিকে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আবারও পরিশেষে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং বাংলাদেশ সুবহানী আহলে হাদিস এবং অত্র প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমি সকলের জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ সবাইকে যাজাই খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।